পর্যটন নগরী কক্সবাজারে দিন দিন প্রকট হচ্ছে সুপেয় পানির সংকট। অনিয়ন্ত্রিত পানি উত্তোলন, অপরিকল্পিত নগরায়ন, রোহিঙ্গা ক্যাম্পের যত্রতত্র নলকূপ স্থাপন এবং প্রতিবছর লাখ লাখ পর্যটকের চাপের কারণে ভবিষ্যতে এখানে চরম পানির সংকট দেখা দেবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে কক্সবাজারের সমুদ্র তীরবর্তী বেশ কয়েকটি উপজেলায় নিরাপদ পানির উৎস এমনিতেই কম। বাধ্য হয়ে অগভীর নলকূপের দূষিত ও লবণাক্ত পানি পান করছেন মানুষ। এই হাহাকার দূর করতে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফের ২০টি ইউনিয়ন ও পৌরসভায় নিরাপদ পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকারের সহযোগী সংস্থা হাইসাওয়া। গত ৩ বছরে সংস্থাটি ৯৩টি সৌর বিদ্যুৎ চালিত পাইপ ওয়াটার সাপ্লাই সিস্টেম ও ৪০০টি নলকূপ স্থাপন করেছে। এতে প্রতিটি সিস্টেম থেকে ৩০ থেকে ৫০টি পরিবার সুপেয় পানি পাচ্ছে। পানির অপর নাম জীবন, আমরা সকলে জানি। এই যে জীবন যেখানে দুর্বল হয়ে যায় সেখানে কিন্তু মানুষের বেঁচে থাকাটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। বিশেষ করে খাবার পানি, সুপেয় পানি যখন মানুষ পায় না তখন কিন্তু মানুষের নানা ধরনের রোগাক্রান্ত হয়ে যায়, নানা রোগ ব্যাধি শরীরের মধ্যে দানা বেঁধে থাকে। আগে তো আমাদের অনেক পানির সমস্যা ছিল, এখন হাইসাওয়া থেকে এটা দেওয়ার পরে এখন আমরা অনেক উন্নত, সবাই পানি পাচ্ছে, কারেন্ট দিয়ে পানি পাচ্ছি, আবার রোদ উঠলেও পানি পাই, এখন কোনো সমস্যা নেই। এদিকে কক্সবাজারের পানির এই সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করে যাচ্ছে। তবে ভূগর্ভস্থের পানির ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠের পানি বেশি ব্যবহারের পরামর্শ দেন এই কর্মকর্তা। কক্সবাজার শহর এটা একটা পর্যটন নগরী। এই পর্যটন নগরীতে প্রতি বছর আনুমানিক ১ কোটি পর্যটক সারা দেশ থেকে বিদেশ থেকে এখানে আসে। এখানে আমাদের ভূগর্ভস্থ যে পানির রিজার্ভ আছে, এই রিজার্ভের তুলনায় পানির ব্যবহার অনেক অধিক মাত্রায় হয়, যে কারণে আমাদের ভূগর্ভস্থ পানির লেয়ার প্রতি বছর ক্রমেই নেমে যাচ্ছে। প্রতি বছর এই ডিপ্রেশনের কারণে এখানে ভূগর্ভস্থ পানিতে স্যালাইন ওয়াটার ইনট্রুশনের একটা সম্ভাবনা থাকে। এমনিতে সরকারের সাথে এখানে বিভিন্ন দেশীয় এনজিও এবং আন্তর্জাতিক এনজিও তারাও কাজ করে যাচ্ছে। তো সর্বোপরি সকলেরই মূলত আমাদের টার্গেট হওয়া উচিত যে আমরা ভূপৃষ্ঠস্থ পানিটা ব্যবহার যেন বেশি করি। তো সেক্ষেত্রে যেহেতু কক্সবাজারের উখিয়া টেকনাফ এই এরিয়াটা আমাদের পাহাড়ি এলাকা, এখানে আন্ডারগ্রাউন্ডের রকি লেয়ার অনেক পাথর পড়ে, তো সেক্ষেত্রে আমাদের গ্রাউন্ড ওয়াটার উত্তোলন করাটা যেহেতু আমাদের জন্য ব্যয়বহুল এবং কষ্টসাধ্য, আমরা সারফেস ওয়াটার যেন আমরা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে অগ্রগামী হওয়া লাগবে। এখন থেকেই পানির অপচয় রোধ ও সুপেয় পানি সংরক্ষণে সবাইকে সচেতন করা না হলে অদূর ভবিষ্যতে এই পর্যটন নগরী এক ভয়াবহ সংকটের মুখোমুখি হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সাকিব মাহমুদ, টাইমস টুডে।